নিজেকে সামলাতে না পেরে সাক্ষ্যকে বলেই দিল, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। তো হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারেগার আগামী পর্বগুলোতে এমনটাই হতে চলেছে। চৈতির কথা শুনে যে সাক্ষ্যকে ছেড়ে ঝিল অনেক দূরে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে, সেটা সাক্ষ্য জানতে পেরে যায়। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিও না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাক্ষ্য এবং ঝিল দুজন দুজনকে এতটা ভালোবেসে ফেলেছে, এটা তারা নিজেরাও জানে না, কিন্তু পরিস্থিতির চাপে তাদের ডিভোর্স হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে। একটা সময় ঝিলের সাথে সাক্ষ্যর দেখা হয় এবং সাক্ষ্য ঝিলকে বলে, বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছ? তখন ঝিল এর উত্তরে বলে, আপনার তো চৈতি ম্যামের সাথে বিয়ে, তাহলে আপনি এই কথাটা কেন বলছেন? তো হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারেগা এর নতুন প্রোমো আমরা দেখে নিয়েছি। আর নতুন প্রোমোতে দেখা যায় যে সাক্ষ্য বলে কি ঝিল আসেনি বিয়েতে, তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে তাই এই বিয়েতে আসতে পারেনি। এ কথা বলার সাথে সাথেই অপর দিক থেকে সে জানতে পারে সাক্ষ্য তোমার জন্যই ঝিল এ দেশ ছেড়ে চলে যাচ্ছে, ওর কোনো বয়ফ্রেন্ড কিছুই নেই। ও ব্যাঙ্গালোরে একটা কাজ খুঁজে সেখানেই চলে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। মেয়েটা এত গান ভালোবাসে, শুধুমাত্র তোমার জন্য সে গানটাকে ভুলে চলে যাচ্ছে। এবং এই কথাটা জানতে পেরেই সাক্ষ্য চৈতার সাথে বিয়ে ভেঙে দিয়ে গাড়িতে উঠে চলে যায় ঝিলের কাছে। ঝিলকে অনেক খোঁজাখুঁজির পর একটা সময় ঝিলের সাথে দেখা হয় এবং ঝিলের কাছে গিয়ে জড়িয়ে ধরে, বলে, ঝিল তুমি কোথায় যাচ্ছ? আর ঠিক তখনই ঝিল কাঁদতে কাঁদতে সমস্ত সত্যটা বলে দেয়, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তো বন্ধুরা, এমনটাই দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও।